হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো ইলিশ মাছের লেজ দিয়ে ইলিশ ভর্তা। লেজ ভর্তা দেখাবো। এখানে 2 পিস মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচের একটু কম লবণ, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে মেখে নেব। হাতের সাহায্যে মেখে নিচ্ছি। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে তেল গরম করতে দিয়েছি। এখন এখানে আমি ভেজে নেব। 2 পিস মাছ আমি দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 4 থেকে 5টি শুকনো মরিচ। আপনারা যেভাবে ঝাল খান সেভাবে দিয়ে নেবেন। এখন আমি সবগুলো উল্টিয়ে নিচ্ছি, উল্টিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি আর মরিচটাকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর ফিরে আসছি। মুচমুচে করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। সবগুলো এক করে উঠিয়ে নিচ্ছি। মরিচটা উঠিয়ে নেব। এখন উঠিয়ে আমি এটাকে পেঁয়াজটা ভেজে নেব। আসলে পেঁয়াজের ভিডিওটা উঠিনি, দেখুন ভেজে নিচ্ছি এভাবে করে। এখন হাতের সাহায্যে আমি মাছগুলোকে আমি করে নিব, কাঁটাগুলো ছাড়িয়ে নিব। ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। সবগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। সবগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, দেখুন। এখন আমি চলে যাব, ভালোভাবে দেখে নিতে হবে। এখানে নিয়েছি মরিচটা আমি ভালোভাবে ডলে নিব। আপনারা যেভাবে ঝাল খান সেভাবে কিন্তু ঝালটা নিয়ে নেবেন পরিমাণ মতো। ভালোভাবে ডলে নিচ্ছি। পেঁয়াজ মরিচটা একসাথে ডলে নিয়ে এখন এখানে দিয়ে দেবো আমি 1 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। এটা আমার বাসা ছিল, এটা না দিলে হবে, দিলে ঘ্রাণটা ভালো আসে। এর জন্য ইলিশ মাছের এটা দিয়ে দিচ্ছি, বেছে রাখা ইলিশ মাছটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখানে চাইলে আপনারা সরিষার তেল ব্যবহার করতে পারেন। আমি সরিষার তেল ব্যবহার করি যেহেতু আমার তেলটা আছে এর জন্য। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। হয়ে গেল আমার ভর্তা। এত সহজেই দেখিয়ে দিলাম। আশা করি বাসায় তৈরি করবেন আর আমাকে জানাবেন কীরকম হয়েছে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অন্য কোনো রেসিপি দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন।